এগুলো একটু ভালো করে শুনুন, কারণ কীর্তন দেশে বহু বেড়ে গিয়েছে, বহু জায়গায় বহু বহু কীর্তন হচ্ছে। বলুন তো, এত এত কীর্তন হওয়া সত্ত্বেও অমানুষ কেন মানুষ হচ্ছে না? মানুষ আর অমানুষ হয়ে যাচ্ছে কেন? কারণটা কি? বলছে না, যিনি কীর্তন গাইছে তারই চরিত্র ভালো না, তা আপনার চরিত্র ভালো হবে কি করে? আমি কীর্তন গাই, এদিকে সুল্লু গাঁজা মদ মাছ মাংস সব খাই, আবার আসরে এসে কীর্তন করি। আমার মুখে কীর্তন শুনে কি আপনাদের কৃপা বা করুণা হবে? না। এই জন্য বলছে হরিনাম শোনো যেই বৈষ্ণবের ঠাই। হরিনাম শোনো, কিন্তু বৈষ্ণবের মুখে ছাড়া অবৈষ্ণবের মুখে শুনলে হরিনামে কোনোদিনও কৃপা হবে না। কারণ নোংরা জলে কি নোংরা পরিষ্কার হয় রে মা? অতএব বলে তোমাকে কটা প্রশ্ন করে উত্তর দাও। বলে বলো। অফিসার জিজ্ঞাসা করছে, আচ্ছা মাঝি বলো তো, আকাশে সূর্য ওঠে কেন, চন্দ্র ওঠে কেন, দিন রাত হয় কেন? তো অফিসার বলছে, এই মাঝি বলছে, স্যার আমি তো মূর্খ মাঝি, বলতে পারবো না। আচ্ছা বলো তো, অমাবস্যা পূর্ণিমা হয় কেন? না স্যার আমি পড়াশুনো শিখিনি, স্কুলে যাইনি, বলতে পারবো না। আচ্ছা বলো তো, জোয়ার ভাটা হয় কেন? না স্যার আমি জানি না। দেখ তুমি কিচ্ছু জানো না, চালাও নৌকা। যেই না নৌকা মাছ পথে এসেছে, ভীষণ কালা বৈশাখী ঝড়, নৌকা একেবারে ডুবে যায়, ডুবে যায়। অফিসার বলে, মাঝি নৌকা যে ডুবে যাচ্ছে। মাঝি বলে, স্যার আপনি এত কিছু শিখেছেন, সাঁতারটা শিখেছেন তো? বলে, ভাই ওইটা তো শিখিনি, তাহলে ডুবে মরো। আমরা সব শিখেছি, কিন্তু ভব পারাপার সাঁতার হরি নাম আমরা শিখিনি, আমাদের তো ডুবে মরতেই হবে। অতএব এই ভীম যেতে 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 একটা বাঘ ধরে তুলে আছাড় মারে, সিংহ ধরে তুলে আছাড় মারে, হাতি ধরে তুলে আছাড় মারে। গায়ে শক্তি আছে তো। এবার যেতে 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 বলুন তো মা, মৃত্যু আমার কাছে আসে না আমি মৃত্যুর কাছে যাই? বলো বাবা, মৃত্যু আমার কাছে আসে না আমি মৃত্যুর কাছে যাই? আমি মৃত্যুর কাছে যাই, তাই তো? আমি যদি সকালবেলা উঠে খালি পেটে সুল্লু খাই, তা মৃত্যু আমার কাছে আসবে না আমি মৃত্যুর কাছে যাব? আমি মৃত্যুর কাছে যাব না।